বিরোধীদের ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন বললেন অর্জুন সিং। পুরনো একটি মামলায় সিআইডির তলব পেয়ে আদালতের নির্দেশে গত 14ই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আদালতের নির্দেশ মেনেই সেদিন তাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। বৃহস্পতিবার ফের সিআইডির মুখোমুখি হতে তিনি ভবানী ভবন গেলেন। এদিন সকাল 11:15 নাগাদ জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, বিরোধীদের উনি কোণঠাসা করতে সিআইডিকে লেলিয়ে দিচ্ছেন। তার দাবি, বিরোধীদের ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, কিন্তু 2026 সালে উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। পশ্চিমবাংলা সিআইডির তো দলদাস সিআইডি, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। প্রাক্তন সাংসদ বলেন, প্রথমবার তাকে ডেকে 4 ঘন্টা সময় নষ্ট করা হয়েছিল, দ্বিতীয়বার ডেকে ফের সময় নষ্ট করতে চাইছেন তদন্তকারীরা। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। আরজিকর কাণ্ডে জড়িতদের উনি আড়াল করার চেষ্টা করেছেন। অভয়া খুনে জড়িতদের গ্রেপ্তার না করে উনি বিরোধীদের হেনস্থা করছেন। এই যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল, সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কত কোন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজিকরে অভয়ার খুন হলো, বলাৎকার হলো, তিলোত্তমার বলাৎকার হলো, খুন হলো। যে অপরাধীরা খুন করেছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন। সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে, আজকে 2-4জন অফিসার বসে থাকবে, তাদের অন্য কাজ, অনেক রকম কাজ থাকতে পারে, অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে, তার মানে তার কোনো ভিত্তি নেই। প্রসঙ্গত, গত 14ই নভেম্বর প্রথমবার হাজিরা দেওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন, রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল করার ফন্দি এনেছে সরকার। সেই কেমিক্যাল শরীরের কোথাও স্পর্শ করলে 3 থেকে 6 মাসের মধ্যে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা প্রবল। এদিন তিনি দাবি করলেন, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেখিয়েছি রাশিয়ান কেমিক্যাল প্রয়োগ করে অঙ্গ প্রত্যঙ্গ বিকল করা যায়। তাই সিআইডির প্রথমবার জিজ্ঞাসাবাদের 2 দিন বাদেই তিনি মেডিকেল পরীক্ষা করিয়েছেন। পরবর্তীতে প্রয়োজনে ফের তিনি মেডিকেল পরীক্ষা করবেন। বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে। এটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে। আর এর রিয়াকশন তো 10 দিনের মধ্যে বেরোবে না। কিসের রিয়াকশন? এই যে কেমিক্যাল রিয়াকশনের কথা যেটা আগেবার আমি বলেছিলাম, এর রিয়াকশন তো 10 দিনের মধ্যে বেরোয় না। আপনি লক্ষ্য করেছেন, আমি যাওয়ার আগে লাস্টবার যখন গিয়েছিলাম, তার পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি। আর শরীরের মধ্যে যদি কোনো রিয়াকশন দেখা যায়, সেই দিন থেকে 3 মাস 4 মাসের একটা ডিউরেশন থাকে, কোথাও কোথাও 4-5 মাসও থাকে, বেশিরভাগ সময় 3 মাসের মধ্যে থাকে। তাহলে তার একটা রিয়াকশন বোঝা যাবে। এই জন্য এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে, তার জন্য আমাকে টেস্ট করাতে হয়। তার অভিযোগ, মমতা ব্যানার্জি তাকে এবং শুভেন্দুকে মারার চেষ্টা করছেন, তবুও মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই জারি রাখতে প্রস্তুত আছেন। আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। আমাদেরকে মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে।
তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে, নানা রকম অজুহাত দেখিয়ে কোনো না কোনো দিন দেখবে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে একটা পরিকল্পনা আছে। তাহলে কি আতঙ্কের মধ্যে দিন কাটছে প্রত্যেকটা দিন? না না, আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য প্রস্তুত আছে। তার দাবি, ক্ষমতায় যারা থাকেন তাদের গদি চলে যাওয়ার ভয় তারা করে বেড়ায়, কিন্তু 2026 সালে তালিবানি ইউনিসের বোনকে প্রাণ উৎসর্গ করে ক্ষমতায় আসা থেকে তারা আটকাবেন। যারা ক্ষমতায় থাকে, যারা ভুলভাল করে, তারা সবসময় তাদের ভয় থাকে কি আমার চেয়ারটা চলে গেল। রোজ সকালবেলা এসে চেয়ারটাকে ধরে রাখে, আবার ঘুমোতে যাওয়ার সময় চেয়ারটাকে নিয়ে বেডের কাছে রেখে দেয় যাতে চেয়ারটা না চলে যায়। এই আছে। 2026-এর আগে কি বিজেপিকে ভয় পাচ্ছে, যে বিশেষ করে আপনাকে এবং যদি দলনেতাকে? না, ভয় পাওয়াটা উচিত, কেন আমরা ওনার সরকার 26-এ আসতে দেবো না। আমাদের প্রাণে বলি দিলেও আমরা 26-এ মমতা ব্যানার্জি সরকার এই ইউনুসের, তালিবানি ইউনুসের দিদির বা বোন বলুন, যাই বলুন, তার সরকার বাংলায় আর আসবে না। কার্বন আমাদের তো তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে, এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 2000 ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে। 2000 উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি। মানুষ কাকে বলছেন সেটা? তালিবানের? তালিবানির ইউনুসের, আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বোন, উনি বোন বলেছেন, মমতা ব্যানার্জি।